মাদারীপুরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করছেন খামারিরা। জেলার 10,000 খামারে প্রায় 40,000 গরু লালন পালন করা হয়েছে। গতবারের লোকসান এবার কোরবানির ঈদে কাটিয়ে নেওয়ার আশা করছেন খামারিরা। এবছর কোরবানিতে আমার 8-10টা গরু সেল হবে। তাই আমার এখানে মধ্যবিত্ত শ্রেণীর লোক যাতে কোরবানি দিতে পারে আমি সেভাবেই গরুগুলা তৈরি করছি। দেশি সুষম খাদ্য খাওয়াই, কোনো ভেজালজাত কোনো খাদ্যদ্রব্য আমরা গরুরে খাওয়াই না। নেত্রকোনায় ছোট বড় মিলিয়ে প্রায় 6,600 খামারে গরু প্রস্তুত করা হয়েছে 1,32,000। খামারিরা জানিয়েছেন, গরু লালন পালনে খাবার হিসেবে ঘাস, ভুসি, খড় জাতীয় খাবার দেওয়া হয়। এরই মধ্যে অনলাইনে ও খামার থেকে গরু বিক্রি শুরু করেছেন বলেও জানান তারা। আমাদের ফার্মে মূলত আমরা সব প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়, এখানে বাইরে থেকে কোনো ধরনের খাবার খাওয়ানো হয় না। শুধু খড় আর হালকা কিছু কেটেল ফিড আর ভুসি এগুলো খাওয়াই। আমরা অনলাইনে বিক্রি করতেছি এবং এটা লাইভ ওয়েটে বিক্রি হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন খামারে কোরবানির জন্য প্রস্তুত লক্ষাধিক গবাদি পশু। স্থানীয়ভাবে উৎপাদিত এসব পশু দিয়েই জেলার চাহিদা মিটবে বলে আশা করছেন খামারিরা। এদিকে অবৈধ পথে আসা পশুর বিক্রি বন্ধে হাটগুলোতে নজরদারি বাড়ানোর কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। কোরবানির মৌসুমে সীমান্ত পথ দিয়ে বিপুল পরিমাণ গরু আসে, সেখানে আমাদের দেশি খামারিরা ক্ষতিগ্রস্ত হয়। তো এইবার আমরা শুরু থেকেই অত্যন্ত সজাগ আছি যাতে সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু এসে আমাদের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করতে পারে। নওগাঁর অধিকাংশ হাটেই পশু বেচাকেনায় সরকার নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। 700 টাকা ছাড় নিছে, ছাড়ের কোনো লেখা নাই যে 700 টাকা মূল্য দিচ্ছে। সরকারি ম্যানুয়াল অনুযায়ী ছাড়টা ধরা উচিত আমি মনে করি। তবে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় ঠেকাতে প্রশাসনের কড়া নজরদারি থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যাতে অতিরিক্ত টোল আদায় না করে সেই বিষয়টি দেখা, সাথে সাথে পশুকে যেন ওষুধ দিয়ে মোটামুটি যে বিষয়টি আছে এটি মন্ত্রী করার জন্য জেলায় সতর্ক আছে। আমরা চেষ্টা করি যাতে জনগণ নির্বিঘ্নে হাটে এসে তাদের পছন্দের পশুটি সঠিক দামে ন্যায্য মূল্যে পায়। আফরিন পপি, মোহনা সংবাদ।